আসসালামু আলাইকুম। ক্লাস 7 ম্যাথ। আগের দিনকে আমরা উৎপাদকের বিশ্লেষণের কিছুটা করিয়েছিলাম, তো আজকে বাকি অংশটা করব। তো আমরা 19.2 কোষে দেখি অঙ্কগুলো আমরা শুরু করেছিলাম। আগের দিনকে আমরা 14 পর্যন্ত করেছিলাম, আজকে 15 থেকে শুরু করব। কিছু অঙ্ক আমি করব। 15 x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস z স্কোয়ার। উৎপাদকের বিশ্লেষণ। আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমরা আগের দিন যে বলেছিলাম যে হয় পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, কিংবা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমরা কি করব, আমরা দুটো পার্টে ভাগ করব। একটা পার্টকে এ ভাববো, একটা পার্টকে বি ভাববো। একটা পার্ট, যে পার্টটাকে আমরা এ ভাববো সেই তার স্কোয়ার করতে হবে, অর্থাৎ সেটা হতে পারে সিঙ্গেল সংখ্যা বা হতে পারে ডবল ডিজিট বা ডবল ডিজিট বলছি সংখ্যা মালা, দুটো সংখ্যা, অর্থাৎ এ স্কোয়ার হতে পারে, আবার এ প্লাস বি তার হোল স্কোয়ার হতে পারে। দুটো সংখ্যার সমষ্টি বা অন্তর, বা এ প্লাস বি হোল স্কোয়ার হতে পারে বা এ মাইনাস বি হোল স্কোয়ার হতে পারে। সেটাকে একটা প্রথম সংখ্যা ভাববো, আর দ্বিতীয় সংখ্যাটা সেটা সিঙ্গেল হতে পারে বা বা সেটা যেমন বি স্কোয়ার হতে পারে, বা এ মাইনাস বি হোল স্কোয়ার হতে পারে, বা এ প্লাস বি হোল স্কোয়ার হতে পারে। তো এখানে দেখো আমাকে একটা হোল, আমাকে যেহেতু চারটে আছে, তাহলে চারটে হলে একটার দিকে তিনটেকে রাখবো। দেখো কোন তিনটেকে রাখবো সেটা নির্ভর করবে কার মাথায় স্কোয়ার নেই। দেখো এক্স ওয়াই 6xy এর মাথায় স্কোয়ার নেই, কিন্তু এখানে একটা জিনিস বলে দিচ্ছে অঙ্কটা, যে এখানে এক্স আর ওয়াই কে নিয়ে একটা রাশি বলা হবে, এক্স আর ওয়াই। তাহলে এখানে আমি এক্স স্কোয়ারকে নেবো আর ওয়াই স্কোয়ারকে নেবো। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখো এইখান থেকে এটা আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণ বর্গাকারের মতো আছে। তো এটাকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করি, এক্স স্কোয়ার 3y তার হোল স্কোয়ার। এখানে নিশ্চয়ই 2ab হবে, 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা। এবার দেখো আর জেড স্কোয়ারটা যেমন আছে তেমন জেড স্কোয়ার থাকবে। তো এইখান থেকে এটা আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস জেড তার স্কোয়ার। এখন দেখো এইটাকে আমরা এ ভাববো, এটাকে আমরা বি ভাববো। আর সূত্রটা কি, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, অর্থাৎ এক্স প্লাস 3y তার প্রথমটা প্লাস দ্বিতীয়টা, আবার লিখবো প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তাহলে দুটি রাশি গুণফল রূপে প্রকাশ, এটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ অর্থ আমরা আগের দিনকে বলেছি যে দুই বা ততোধিক রাশির মৌলিক রাশির গুণফল রূপে প্রকাশ কি বলে উৎপাদক বিশ্লেষণ। মৌলিক কেন বললাম, কারণ এটাকে আর ভাঙা যাবে না। যেমন আমরা বলেছিলাম 8কে ভাঙলে 4 ইন্টু 2 লেখা যায় না, কারণ 4 মৌলিক নয়। তাহলে মৌলিক রাশির, মৌলিক সংখ্যার গুণফল রূপে, মৌলিক সংখ্যা বা মৌলিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে হবে। দুটি রাশির গুণফল রূপে প্রকাশ, দ্যাট ইজ উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট আমরা আসছি, নেক্সট আমরা করব 16 পরের অঙ্কটায়। নেক্সট আমরা করব 16। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। দেখো আবার দেখো তিনটে স্কোয়ার আছে, তাহলে একদিকে তিনটেকে রাখবে, একদিকে একটাকে রাখবে। তাহলে আমরা কি বলেছিলাম, যে যার মাথায় স্কোয়ার নেই, যে সংখ্যাটির মাথায় স্কোয়ার নেই, তার উপর নির্ভর করবে যে কোনগুলোকে আমরা একটা সাইডে রাখবো। কার মাথায় স্কোয়ার নেই, আমরা দেখতে পাচ্ছি বি এবং সি এর মাথায় স্কোয়ার নেই। তাহলে বি এবং সি এর মাথায় স্কোয়ার নেই, অতএব বি স্কোয়ার কে সি স্কোয়ার কে আর এই 2bc কে একদিকে রাখবো, বাকিটাকে এইদিকে রাখবো। দেখো আমরা এটাকে অনেক সময় কি করে, অনেক স্যার কি করেন যে তিনি এইটাকে আলাদা করে দিচ্ছে, এটাকে আলাদা করে দিচ্ছে, কিন্তু
আমি বুঝবো কি করে যে কোনটাকে আলাদা করতে হবে, কোন তিনটাকে একদিকে একটা গ্রুপে রাখবো, কোনটাকে আমি আলাদা গ্রুপে রাখবো? সেটা নির্ভর করবে কার উপর? যার মাথায় স্কোয়ার নেই তার উপর। তাহলে এখানে কার মাথায় স্কোয়ার নেই আমরা দেখতে পাচ্ছি? বি আর সি এর মাথায় স্কোয়ার নেই। তাহলে তাহলে আমরা এই বি স্কোয়ার আর সি স্কোয়ারকে আর এই টু বি সি কে একদিকে রাখবো, আর বাকিটাকে আমরা অন্যদিকে রাখবো। তাহলে এটাকে আমরা যেমন এ স্কোয়ার রাখছি, এ স্কোয়ার রাখি। এবার দেখো প্রথম সংখ্যা তো মাইনাস দিয়ে সূত্র শুরু হতে পারে না, তাই মাইনাস আমি কমন নিয়ে নিলাম। আর আমরা কমনের নিয়ম আমরা বলে দিয়েছি যে কমন নেওয়ার সময় বারবার করে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, অত না বলে কমন নেওয়ার সময় বাইরে যদি মাইনাস থাকে, যার যতগুলোর মধ্যে কমন নেব প্রত্যেকের সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, সংখ্যা বলছি চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ বি স্কোয়ারটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, ব্যাস। এবার দেখো এ স্কোয়ার, এটা নিশ্চয়ই আর বলে দেওয়ার দরকার নেই যে এটা বি মাইনাস সি এর হোল স্কোয়ারের হবে, বুঝা গেল? এবার দেখো চলে এসছে রূপটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে বি ভাববো, এটাকে এ ভাববো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি? প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। বারবার করে বলে দিচ্ছি, প্রথমটা প্লাস দ্বিতীয়টা প্লাস যখন আমি তখন ভেতরে কোনো চিহ্ন চেঞ্জ হয় না, প্রথমটা মাইনাস যখন লিখবো দ্বিতীয়টা তখন ভেতরে চিহ্নটা পাল্টাবে, মাইনাস বি প্লাস সি। ইজি অঙ্ক, শুধু আমাকে এইখানটায় খেয়াল করতে হবে। মেন লাইন হচ্ছে এই লাইনটা, মেন লাইন হচ্ছে এই লাইনটা। এই লাইনটা ভুল করলে হবে না, এই লাইনটা মেন বোঝার আছে যে আমি কোনটাকে দুটোকে ভাগ করব, কোন দিকে একটা ভাগকে রাখবো, কোন দিকে দ্বিতীয় ভাগকে রাখবো, কোনগুলোকে একদিকে একটা গ্রুপে করব, কোনগুলোকে দ্বিতীয় গ্রুপে করব। এটাই হচ্ছে এই অঙ্কের মেন, এই অঙ্কগুলো। এইগুলোকে খেয়াল করতে হবে এইভাবে, ঠিক আছে? আমরা নেক্সট অঙ্ক যাই। নেক্সট অঙ্ক হচ্ছে একই টাইপের অঙ্ক, ওগুলো দেখাচ্ছি না। নেক্সট টাইপের অঙ্ক হচ্ছে এ স্কোয়ার আছে, একটা অঙ্ক আছে ভালো অঙ্ক, এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি এর হোল স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ, মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার। দেখো এটা, দেখো এই যে এইটাকে আমরা স্কোয়ার আছে, এদিকে স্কোয়ার আছে, কিন্তু চারখানা, এদিকে দুখানা স্কোয়ার, এদিকে দুখানা স্কোয়ার আছে। আমরা তো এরকম অঙ্ক শিখিনি যে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার, এরকম কোনো অঙ্ক আমরা শিখিনি, সূত্র শিখিনি। কিন্তু এইটাকে আমরা কি লিখতে পারি? এ বি একসাথে করে দিয়ে তার হোল স্কোয়ার লিখতে পারি। কারণ দেখো এ বি ইন্টু এ বি মানে এ স্কোয়ার বি স্কোয়ার। এইরকম যদি যৌথ থাকে তখন আমরা, বা সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ার থাকে, সেটাকে আমরা একসাথে স্কোয়ার তৈরি করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো? এ ইন্টু বি মাইনাস সি, যেহেতু প্রথম দিকে ফার্স্ট ব্র্যাকেট আছে অতএব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, হোল স্কোয়ার। তা দুটো একসাথে করে দিলাম হোল স্কোয়ারটা, এখানে তাই হবে বি ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার, একসাথে করে দিলাম। এবার ভেতরে ব্র্যাকেটটা ওপেন করি, তাহলে এ বি মাইনাস এ সি হোল স্কোয়ার, এটা বিসি মাইনাস এ বি তার হোল স্কোয়ার। এই যে বিএটা লিখবে না কখনো, এ বি লিখবে। বিএ লিখে ভুল হবে না, কারণ পরবর্তীকালে সরল করার সময় যদি এখানে এ বি থাকে আর বিএ থাকে না, তো বিএ থাকে তো এখানে মাইনাস আছে বা এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তখন তুমি সদৃশ্য বলে মনে হবে না তোমার। হয়তো যারা ভালো অঙ্ক জানে তারা হয়তো বলে দেবে এটা সদৃশ্য, কিন্তু সদৃশ্য বলে মনে হবে না। তাই আমরা যখনই কোনো বীজগণিতের চলসংখ্যার গুণ করব তখন আমরা অ্যালফাবেটিক অনুসারে সাজাবো। ধর এ আর সি যদি গুণ করে আমরা কি লিখবো? সি এ লিখবো না, এসি লিখবো। এক্স আর ওয়াই গুণ করে আমরা ওয়াই এক্স লিখবো না, এক্স ওয়াই লিখবো, ঠিক আছে? তাহলে যখনই আমরা সাজাবো তখন কিন্তু কমে যাবে। এ বি লিখেছি, এসি লিখেছি, এখানে দেখো বিসি লিখেছি, এখানে দেখো বি এ না লিখে কি লিখেছি? এ বি, এটাকে আগে লিখেছি। এইটা খেয়াল করবে, যখন আমরা চলসংখ্যা গুণফল করব তখন আমরা অ্যালফাবেটিক অনুসারে আমরা সাজাবো, ঠিক আছে? তাহলে এবার হয়ে গেছে প্রথমটা প্লাস, দুটো স্কোয়ারের বিয়োগফল হয়ে যাবে, স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্রের রূপটা চলে এসেছে। এবার আমরা কি করব? প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। প্রথমটা আগে লিখে নিই, প্রথমটা প্লাস দ্বিতীয়টা করছি। প্লাস হলে কোনো টেনশন নাই, যা আছে তাই বসে যাবে। শুধুমাত্র মাইনাস যখন লিখবো তখন একটু সচেতন হব। তাহলে প্রথমটা আগে লিখে নিই,
প্রথমটা মাইনাস, যখনই মাইনাস হবে তখন ভিতরে চিহ্নটা পাল্টাবে, এইটা শুধু মাথায় রাখবে। দেখো এবি আর এবি, দেখো এটা প্লাস এবি আর মাইনাস এবি কেটে গেল, তাহলে এখানে কি থাকলো এইটা। আচ্ছা দরকার নাই, আমি এটাকে ঘুরিয়ে লিখতে পারি যে বিসি, প্রথমে মাইনাস দিলে দেখতে খারাপ লাগে, দেওয়া যাবে দেওয়া যাবে না এর কোনো মানে নেই, দেখতে ভালো লাগে না, তার জন্য আমরা সাজিয়ে নিলাম। এখন এবি আর এবি সদৃশ্য হয়েছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 2ab মাইনাস এসি মাইনাস বিসি। বোঝা গেল অঙ্কটা? অঙ্কটার মেন হচ্ছে এইটা, এই স্টেপটা হচ্ছে অঙ্কটার মেন, এইটা এইভাবে লেখা যায়। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, নেক্সট আমরা যাই। নেক্সট হচ্ছে একটা অঙ্ক দেখায়, একটু একটু বড় পড়া যায়, একটু একটু আর একটা ভালো অঙ্ক আছে, দেখিনি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y প্লাস 4x মাইনাস 4y। দেখো এখানে আগের অঙ্কগুলো এরকম ছিল, চারটে ছিল, সেখানে তো তিনটে সংখ্যার স্কোয়ার ছিল, একমাত্র একটা সংখ্যার স্কোয়ার ছিল না। ঠিক আছে, তাহলে এটা কি করব, সেক্ষেত্রে আমরা করেছিলাম কি, দুটো গ্রুপ করেছিলাম, একদিকে তিনটে কেটে দিয়েছিলাম, একদিকে দুটো কেটে দিয়েছিলাম। কিন্তু এখানে দুটো সংখ্যার স্কোয়ার আছে আর দুটো সংখ্যার নেই, এটা খুবই সোজা। দুটো সংখ্যার যদি স্কোয়ার থাকে, দুটো সংখ্যার যদি স্কোয়ার না থাকে, তাহলে আমরা কি করব, কিছুই করবো না, এটাকে জাস্ট সূত্র লিখে দেবো, a প্লাস বি, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, আর এখানে একটা কমন নিয়ে নেবো। কি কমন নেবো, প্লাস 4, কমন নিলে কি হবে, x মাইনাস ওয়াই। দেখো এই দুটো থেকে আবার দেখো কমন যাবে, কি মিল আছে, x মাইনাস ওয়াই মিল আছে, তাহলে সেটাকে আমরা আলাদা করে নিয়ে নিলাম বা কমন নিয়ে নিলাম, আর এখানে কি পড়ে থাকলো, x প্লাস ওয়াই প্লাস 4। খুব সোজা অঙ্ক, দেখবে জাস্ট 2 লাইনের অঙ্ক। তিনটে স্কোয়ার থাকলে তখন তিনটেকে একদিকে করবো, একটাকে আলাদা দিকে করবো। যদি দুটো সংখ্যার মধ্যে স্কোয়ার থাকে, তাহলে দুটোকে সূত্র করবো, বাকি দুটো থেকে কমন নেবো, এটা মাথায় যাই অঙ্ক থাকবো না, শুধু দেখে নেবে তিনটে স্কোয়ার আছে না দুটো স্কোয়ার আছে। ঠিক আছে, এছাড়া অঙ্ক অনেকভাবে করা যেতে পারে, এই অঙ্কটা আবার প্লাস মাইনাস করে করা যেতে পারে, সেটা একটা অন্য টাইপের হয়ে যাবে, তখন আবার আরো তোমাকে মানে কি বলবো, আরো তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, করা যাবে। একটা এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 করতে পারি, আবার ওটাকে প্লাস 4 আর মাইনাস 4 করে এইটার সাথে প্লাস 4 কে একদিকে, এইটা আর মাইনাস 4 কে একদিকে, সেটা আবার a প্লাস বি হোল স্কয়ার, ওটা a মাইনাস বি হোল স্কয়ার, ওটা হোল স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, সেটা একটু বড় হবে অঙ্কটা, ওর থেকে এটা অনেক ইজি অঙ্ক, এটা দেখাই ভালো। ঠিক আছে, নেক্সট অঙ্ক যাই। নেক্সট অঙ্ক একই টাইপের অঙ্ক, আরেকটা অঙ্ক দেখি, ধরো এরকম আছে, a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার প্লাস 2b, সরি এটা মাইনাস b স্কয়ার লিখছিলাম, ওগুলো দেখিনি একবার। a স্কয়ার মাইনাস 2a মাইনাস b স্কয়ার প্লাস 2b। গুড, দেখো আমি তোমাকে কি বললাম, যেহেতু দেখো দুটো সংখ্যার স্কয়ার আছে, তাহলে এই দুটোকে এক কাছে করব, মাইনাস b স্কয়ার মাইনাস 2a প্লাস 2b সাজিয়ে নিলাম, স্কয়ার গুলোকে একদিকে নিলাম, দুটো সংখ্যার স্কয়ার থাকলে স্কয়ার গুলোকে একদিকে করে নিলাম, তাহলে এর সূত্র কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস b। এখান থেকে দেখো কি কমন যাবে, যেহেতু মাইনাসটা মাইনাস বসিয়ে দিলাম, 2 কমন গেলে মাইনাস কমন গেলে ভেতরের চিহ্নটা পাল্টে যাবে, a মাইনাস b, তাই তো বলেছি, মাইনাস কমন নিলে মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের বাইরে, তাহলে ভেতরের চিহ্নটা পাল্টে যাবে। তাহলে দেখো a মাইনাস বি আবার কমন গেল আগের অঙ্কটার মতো, আর এখানে হলো কি a প্লাস বি মাইনাস 2। আমি এই অঙ্কটা বলছিলাম যে আরো একটা টাইপ করা যেতে পারে, কি করে করা যেতে পারে, দেখো a স্কয়ার মাইনাস 2a, তাহলে a এর 2b, তাহলে নিশ্চয়ই এখানে প্লাস 1 হবে, তবে একটা সূত্র হবে। আবার ওইদিকে দেখো মাইনাস b স্কয়ার প্লাস 2b, যেহেতু এখানে প্লাস 1 নিচ্ছে, তাহলে এখানে মাইনাস 1 নিতে হবে, তবে তোমার এই দুটো কেটে গেলে তো আগের লাইনটা চলে এলো। তাহলে এইবার এইখান থেকে এটা একটা সূত্র হবে, a মাইনাস 1 এর হোল স্কয়ার, এখানে মাইনাস কমন যাবে, তাহলে কি হবে, b স্কয়ার মাইনাস 2b প্লাস 1, ওটা আবার সূত্র করতে হবে, মাইনাস b মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b and a মাইনাস b। এবার দেখো তাহলে a প্লাস b মাইনাস 1 মাইনাস 2, আর ওদিকে কি হচ্ছে দেখো
এ মাইনাস বি প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল। দেখো অঙ্কটা একই। আমার এটা করতে যাওয়া মানে অযাচিত ভাবে আমাকে চাপ নেওয়ার দরকার নেই। প্লেন হবে, প্লেনে আগেটা দেখেছিলাম দুটো স্কোয়ার ছিল, দুটো স্কোয়ারকে একদিকে রেখে এটা সূত্র করলাম, এটাকে কমন নিলাম, অবশেষ 3 লাইন অবশেষ। এখানে যোগ করো, কমন নাও, আবার সেটাকে সূত্র তৈরি করো, আবার সেটাকে অ্যাপ্লাই করো, দরকার নেই অত করার। সব থেকে ভালো হচ্ছে এই অঙ্কটা, এটা করার দরকার নেই, জাস্ট তোমাকে দেখিয়ে দিলাম যে এভাবেও করা যায়। আমরা করবো কিন্তু এইভাবে, বুঝে গেল? তাহলে আমার কয়েকটা হলো 16টা মানে এটা না, এটা হলো তোমার 10 10 1 4 24 অঙ্কটা গেল। কিছু আমি এক একটা টাইপের এই চ্যাপ্টারে এক একটা টাইপের 3টে 4টে করে অঙ্ক আছে। আমি তোমাদেরকে একটা দুটো করে অঙ্ক দেখাচ্ছি এক এক টাইপের, ঠিক আছে? নেক্সট একটা অঙ্ক দেখাই, ভালো অঙ্ক দেখাই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভালো করে দেখো, অঙ্কটা হচ্ছে তোমার 20। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি মাইনাস বিডি। গুড। অঙ্কটা দেখো আবার দেখে অনেক বড় অঙ্ক মনে হচ্ছে, কিচ্ছু না। প্রথমে আগে ব্র্যাকেটটা ভাঙি, তারপর আমি চিন্তা ভাবনা করবো। আগে ব্র্যাকেটটা ভাঙি, প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস আছে, ব্র্যাকেট ওপেন করছি, তাহলে প্লাস 2bd হবে। দেখো এবার দেখো, আমরা বলেছি সবসময় অঙ্কর সাথে কথা বলতে হবে, অঙ্ককে জিজ্ঞেস করতে হবে। দেখো অঙ্কটাকে আমি জিজ্ঞেস করি যে দুটো দল হবে, আমরা এই অঙ্কগুলো করার সময় বারবার করে বললাম দুটো দল হবে, এক দলে কারা, অন্য দলে কারা, ক্রিকেট খেলার মতো, খুব ভালো জিনিস। তো এই দলে কারা থাকবে, ওই দলে কারা থাকবে, দেখো সেটা জিজ্ঞেস করতে বলেছি। কি যার মাথায় স্কোয়ার নেই সে বলতে পারবে যে এই দলে কারা থাকবে, ওই দলে কারা থাকবে। এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি একটা দলে বি আর সি থাকবে, অর্থাৎ বি স্কোয়ার আর সি স্কোয়ার থাকবে, আর একটা দলে বি আর ডি থাকবে। দেখো এ কিন্তু বলে দিল নেক্সট লাইনটা কি হবে। তাহলে এক কাজ করে নি, এটা বি, এটা সরি এটা বি সি নয়, ওটা ভুল টুকলাম না কি গো, মনে হচ্ছে তো ভুল টুকলাম, দেখি দাঁড়াও এক সেকেন্ড। এসি আছে, এটা এসি আছে, তাহলে একটা দিকে থাকবে এ আর সি আর একটা দিকে থাকবে বি আর ডি। তাহলে এ আর সি এ স্কোয়ার মাইনাস 2ac মাইনাস 9 প্লাস স্কোয়ার হলো। আর একটা দলে থাকবে বি আর ডি, যেহেতু মাইনাস দিয়ে আছে তাহলে মাইনাসটা কমন নিয়ে নেবো, তাহলে মাইনাসটা কমন নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর ডি স্কোয়ার মাইনাস আছে প্লাস হয়ে যাবে। দুটো দল আমরা ভাগ করলাম। এই দুটো দল কি করে ভাগ করব, একবারে সোজা ব্যাপার, একেবারে সোজা ব্যাপার। আমরা জিজ্ঞেস করব কাকে, যে যার মাথায় স্কোয়ার নেই সেই সংখ্যাটাকে জিজ্ঞেস করব কেমন দল হবে। তখন ও বলে দেবে যে আমার দলে এ স্কোয়ার আর সি স্কোয়ার এসো, এ বলবে আমার দলে বি স্কোয়ার আর ডি স্কোয়ার এসো, মিটে গেল, দুটো দলে ভাগ হয়ে গেল। এবার এইখান থেকে নিশ্চয়ই আমি চিনতে পারছি এ মাইনাস সি এর হোল স্কোয়ার, এখান থেকে নিশ্চয়ই আমরা চিনতে পারছি বি মাইনাস ডি এর হোল স্কোয়ার। দেখো হয়ে গেল হ্যালো। তাহলে এবার আমি কি করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, প্রথমটা দ্বিতীয়টা এরকম বলা প্র্যাকটিস করবে। কারণ অনেক সময় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা মুখে বলি তো, অনেক সময় দেখা যাবে এখানে এক্স দিয়ে অঙ্ক আছে, আমরা এক্স ওয়াই না লিখে এ বি লিখে ফেলি। মুখে বলছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি, আমরা এখানে এক্স ওয়াই আছে আর আমরা লিখে ফেলছি এ বি। ওই জন্যই সূত্রটা লেখার পর তোমার মনে করবে যে প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, এইটা বলা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে লিখতে ভুল হবে না। প্রথমটা প্লাস হলে কোনো টেনশন নাই, দ্বিতীয়টা প্রথমটা মাইনাস হলে কোনো ব্যাপার না, ভেতরটা পাল্টে যাবে, ব্যাস কখনোই ভুল হবে না, কোনো চিহ্নে ভুল হবে না। খুব সোজা অঙ্ক। তাহলে বুঝতে পারলে অঙ্কটা যে আমাকে দুটো গ্রুপে ভাগ করতে হবে। উৎপাদকের বিশ্লেষণে হয় একটা দুটো পদ্ধতি, আবার বলছি উৎপাদকের বিশ্লেষণে দুটো পদ্ধতি, একটা হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে করা হলো যে সেটাকে দুবার লেখা, ইন্টু দিয়ে দুবার লেখা। কারণ যদি আর দ্বিতীয় পদ্ধতি হলো যে যদি তিনটের বেশি সংখ্যা থাকে তখন তাকে দুটো গ্রুপে ভাগ করা, এবার সে ভাগটা নির্ভর করবে কার উপর না, যার মাথায় স্কোয়ার নেই তার উপর। যে তিনটে এরম থাকে, হ্যাঁ, সে বলে দেবে যে কার কার সাথে ভাগ হবে।
আর যদি আরেকটা দেখলাম কি দুটো মাথা স্কোয়ার হলে কি হবে, একদিকে স্কোয়ার গুলো চলে আসবে আর একদিকে স্কোয়ার গুলো ছাড়া চলে আসবে। 3 রকম অঙ্ক, একটা পূর্ণবর্গাকারে প্রকাশ, আর একটা হচ্ছে এইরকম যে দুটো গ্রুপে ভাগ করা, আর একটা ডবল স্কোয়ার আছে। এছাড়াও কিছু কিছু থাকে যেটা হার্ডার ফ্যাক্টর বলে, সেগুলো দু একটা থাকে, সেগুলোকে আমাকে একটু মাথায় চাপ দিয়ে অঙ্কগুলো করতে হবে। অঙ্কটা পরিষ্কার, খুব সোজা অঙ্ক, বুঝে গেছো, বাহ। নেক্সট, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক আজকে এই পর্যন্তই থাক। তোমরা এগুলো প্র্যাকটিস করো। আর আজকে ক্লাস হলো আজকের পড়ার আজকের পর থেকে ঈদের ছুটি পড়ে যাচ্ছে, তারপর ঈদের জন্য কিছুদিন ক্লাস বন্ধ থাকবে। আবার ঈদের পর অর্থাৎ জুন মাসের প্রথম দিকে, প্রথমে নোটিশটা তোমরা পেয়ে গেছো, জুন মাসের হয়তো 1-2 তারিখ করে ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে এই যে ক্লাস চলাকালীন তোমাদের যে এই এখন ছুটি পড়লো, এই ছুটি তোমাদের হোমওয়ার্ক লিখে নাও। হোমওয়ার্ক তো তোমাদের থাকে, তোমাদের স্কুলে থাকলে যেমন হোমওয়ার্ক থাকে, সেরকম স্কুল এটাও একটা স্কুল চলছে, এটা অনলাইনে ক্লাস চলছে, তাহলে এখানেও তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে এখানে হোমওয়ার্ক তোমাদের কি কি থাকলো, কি কি থাকছে, দুটো চ্যাপ্টার থাকবে, একটা হচ্ছে অধ্যায় 12 আর 19, এই দুটো চ্যাপ্টার ভালো করে প্র্যাকটিস করবে। অধ্যায় 12 এবং অধ্যায় 19, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক। ঠিক আছে, ভালো থাকো। ঈদে হয়তো এবারে খুব আনন্দ করতে পারবে না, যাই হোক সাবধানতার মধ্যে থাকবে, একটা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবে, বজায় রেখে যতটা না করলেই নয় সেইটুকুনি করবে, এবং পড়াশোনাটা করবে, পড়াশোনাটাকে একদম ফাঁকি দেবে না, ভালো করে পড়াশোনা করবে। ঠিক আছে, গুড বাই, রাখলাম।